আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের দুটি সিনেমা। এর মধ্যে একটি হলো অন্তরাত্মা, যার ট্রেলার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন অপেক্ষার পর দর্শকের সামনে আসতে যাচ্ছে এই সিনেমা, যা এক ক্ষমতাধর ব্যবসায়ের গল্প নিয়ে তৈরি। ট্রেলারে শাকিব খানের সংলাপ আমি কিন্তু আমি আন্ডার এস্টিমেট করা যাবে না ইঙ্গিত দেয় তার চরিত্রের শক্তিমত্তার কথা। এই ব্যবসায়ী হঠাৎ প্রেমে পড়ে, আর সেই প্রেমের গল্প নিয়েই গড়ে উঠছে সিনেমার রোমান্টিক থ্রিলার প্লট। সিনেমাটির শুটিং হয়েছে পাবনার বিভিন্ন লোকেশনে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক, যিনি সিনেমায় রূপকথা চরিত্রে অভিনয় করেছেন। রূপকথা একজন নেত্রী যার সামাজিক কর্মকাণ্ড ও প্রতিবাদী সত্য দেখে মুগ্ধ হয় শাকিবের চরিত্র প্রথম। প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে, তবে বিয়ের পরেই শুরু হয় সন্দেহের গল্প, যা ট্রেলারে ফুটে উঠেছে দর্শনার সংলাপে। তুমি কি আমাকে সন্দেহ করছো? 4 বছর আগে বড় আয়োজনে অন্তরাত্মা সিনেমার শুটিং শুরু হলেও করোনা মহামারীর কারণে এর মুক্তি স্থগিত ছিল। এরপর বিভিন্ন সময়ে শাকিবের অন্যান্য সিনেমা মুক্তি পেলেও অন্তরাত্মা ধীরে ধীরে আলোচনা থেকে দূরে সরে যায়। তবে এবার ঈদ উল ফিতর উপলক্ষে সিনেমাটি আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি সিনেমাটির সেন্সর বোর্ডের অনুমোদনও পেয়ে গেছে। তবে শাকিব খানের ভক্তদের মূল আগ্রহ রয়েছে তার আরেক সিনেমা বরবাদ নিয়ে। শাকিব নিজেও বরবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট দিচ্ছেন, তবে অন্তরাত্মা নিয়ে তিনি এখনও নীরব। ফলে সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে কেমন সাড়া ফেলবে সেটাই এখন দেখার বিষয়। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।